ভাবছি এটাকেও শুয়ে দিয়ে যাবো, আর বাদবাকিগুলো ঠিকই আছে। আমার উপরে নির্ভর করছে আমি কি বলি। আচ্ছা, টুইস্ট বানানটা তো করলি না তুই। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ছাদে। এসে দেখি যে বাবা লাউ কাটছে, আর ওয়েদারটা তো কিছু বলারই নেই, দেখতেই পারছো টুপটুপ করে বৃষ্টি পড়ছে। বাবা কি ভারী, এক হাত দিয়ে নিতে। এখন রয়েছে হচ্ছে ছাদে, আর ঘড়িতে বাজে এখন 6:15 হবে। তো ছাদে যেহেতু এইগুলোর কাটিং করা হয়েছে, মানে একটু ছাঁটাই করা হয়েছে, তো যাতে ডাইব্যাক না হয়ে যায় ওই জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে। দেখতে এলাম যে কি অবস্থা গাছের। তো আমি একটা তো শুয়ে রেখে গেছিলাম, যেহেতু ওটা প্লাস্টিক পটে রয়েছে। প্লাস্টিক পটে থাকলে না জল দাঁড়িয়ে গাছ নষ্ট হয়ে যায়, ওর জন্য আমি এটা শুয়েই রেখে গেছিলাম। তো এসে দেখি একটা ঝাউ গাছ একটু বেঁকে গেছে, তো ভাবছি এটাকেও শুয়ে দিয়ে যাবো। আর বাদবাকিগুলো ঠিকই আছে, অতটা জল জমেনি, যেহেতু মাটি খোঁচা হয়েছে জলগুলো সব শুষে নিয়েছে। এবার খুব বেশি বৃষ্টি হলে, যখন বৃষ্টি কমবে মাঝে এসে আমাকে শুয়ে দিয়ে যেতে হবে। মানে আর একটুখানি বাকি আছে শীতকাল আসতে, এখন যদি গাছ মরে যায় তাহলে থেকে কষ্টের আর কিছু হবে না। তো ওপরে দেখতে এলাম, বাবা তো লাউ কাটলো, আর গাছে 2টো লাউ রয়েছে। অ্যাকচুয়ালি খাবার দেওয়া হচ্ছে না এই বৃষ্টির জন্য, খাবার টাবার দিলে তখন আবার গাছ লাউ দিতে পারে, না হলে এই গাছ তুলে আবার লাউয়ের বীজ বসাবো, সেটারই পরিকল্পনা চলছে। তো বৃষ্টির মধ্যে এখন এসছি হচ্ছে ছাদে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা, দারুণ লাগছে। ওদিকে বৃষ্টিটা ভালো লাগছে, আর ঝিলটা মানে মনে হচ্ছে মানে জলে পরিপূর্ণ, তো দেখতে খুব সুন্দর লাগছে। দাও তোমাদেরকে দেখা, এই দেখো কতটা সুন্দর লাগছে, দেখো বৃষ্টিটা। ফোনে অতটা ভালো লাগছে না, ইয়েতে আরও বেশি ভালো লাগছে খালি চোখে। একটা শসা এসছে, দেখতে তারাও দেখাচ্ছি, হবে কি না জানি না শসাটা। দেখো কাদায় মাখামাখি হয়ে গেছে, এই দেখো ভালোই বড় হয়েছে শসাটা। কালকে দেখলাম কম, আজকে একটুখানি বড় হয়েছে। এদিকে আরেকটা শসা আছে, ওই যে হচ্ছে, ওই দেখো। দেখো এটা উল্টে দিয়েছি, ওটা উল্টানো রয়েছে। এবার চলো নিচে যাই, বৃষ্টি পড়ছে, আর ছাতা বন্ধ করতে হবে, নাহলে এখান দিয়ে আমার নামা যাবে না ছাতা না বন্ধ করলে। দাঁড়াও ছাতাটা বন্ধ করি, তারপর আবার নিচে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো একটা পদ্ম ফুলের কুড়ি এসছে, এবার ওটা কবে ফুটবে সেটা জানি না। আরেকটা এসছে, দাঁড়াও দেখাচ্ছি, কোথায় গেল ওটা, ফাঁকা ঢাকা পড়ে আছে। এই দেখো এই একটা পদ্ম ফুলের কুড়ি, আর এই একটা হচ্ছে পদ্ম ফুলের কুড়ি। অবশ্য সিজন শেষের দিকে, আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ, এই স্থলপদ্ম গাছেও কুড়ি এসছে অনেক। আর ওই দেখো আর হচ্ছে 2খানা লাউ আছে। আর এই গাছগুলো কোনটা, হ্যাঁ একটা প্লাস্টিকের টব সরাতে হবে এখানে একটা, ওইটা সরাতে হবে। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, ওর জন্য যাতে টবের গোড়ায় জল না জমে যায় ওই জন্য সকালবেলা আমাদের আসতেই হতো। এসে দেখলাম বেশ কয়েকটা টবে কিন্তু জল জমেছে, তো সেগুলো ফেলে দিলাম, না হলে গাছ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। যারা ছাদ বাগান করো বা যারা গাছপ্রেমী তারা এই টেনশনটা বুঝতে পারবে। চলো গাছ পরিদর্শন তো হয়ে গেল, এরপর নিচে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আবার দুপুরে রান্নার প্রস্তুতি করতে লেগে পড়তে হবে। নিচে এসে বাসি কাপড় ছাড়লাম, যেহেতু একদম ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ছাদে। আমার সারা রাত গাছ নিয়ে খুব টেনশন হয় এই বৃষ্টি হলে, কারণ বৃষ্টিতে যাওয়াও যায় না, যখন বৃষ্টি থামবে তখনই যেতে হয়। আর যেহেতু গাছ অনেক না, ওর জন্য টাইমটা একটু বেশি লাগে। বাগানে গিয়ে ওর জল ফেলতে হয়, এই গাছের গোড়া পরিষ্কার করতে হয়, তো অনেক গাছ হয়ে গেলে এই একটা সমস্যা হয়। গাছ নিয়েও সমস্যা, আবার না নিলেও মনটা খুঁতখুত করে গাছ নেওয়ার জন্য। তো
তো নিচে এসে বাসি কাপড় ছাড়লাম, গোপালকে খেতে দিলাম সকালের, তারপর নিজেরাও ব্রেকফাস্ট করলাম। আজকে সেরকম ব্রেকফাস্ট হয়নি, ওই মুড়ি আর চা দিয়ে ব্রেকফাস্ট সেরেছি। আর তোমরা তো জানোই যারা আমার ব্লগ রেগুলার দেখো, যে আমরা রাতে ভারী কিছু খেয়ে নিলে বা দেরি করে কিছু খেলে পরের দিন সকালবেলা সেরকম খাই না, বা খেলেও ওই হালকা ফুলকা খাই। তাই আমি আর ও মুড়ি আর চা দিয়ে ব্রেকফাস্ট করেছি, আর ভাই, ঠাকুমা, মা, বাবা রুটি দিয়ে করেছে। ঠাকুমা রুটি করে দিয়েছে, আর এদিকে আমার আদার্স যে ছোটোখাটো কাজগুলো সেগুলো আমি সারছিলাম। তো সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরেই লেগে পড়েছি হচ্ছে দুপুরে রান্না করতে। আমি আবার বসে থাকতে পারি না, ওই সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর কি করব না আমার মাথায় আসে না। তো অল টাইমই কিছু কাজ নিয়ে আমাকে থাকতে হবে, এইরকম হচ্ছে ব্যাপার। তো কি করব আমি বললাম যে চলো তাড়াতাড়ি রান্না করে নিই। আর আগে করার আরেকটা কারণও আছে, আমাদের যে কাজের মাসি কাজ করতে আসে, তো তিনি আসেন হচ্ছে 10:30 কি 11:15 এইরকম সময়ের মধ্যে, খুব রেয়ার তিনি 10টার সময় ঢোকেন। তো তিনি আসার আগে যদি আমার রান্না খানিকটা হয়ে যায় তাহলে ওই বাসনপত্র মাজা হয়ে যায়, একটা ঝামেলা চুকে যায়। আর বাদবাকি যে হালকা ফুলকা রান্না সেটা আমি 11টা বা উনি চলে যাওয়ার পরে করি। আর এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন যে আমি কি মশলা বাটছি, তো সেটা বলছি তোমাদের। আজকে করব হচ্ছে গাটি কচুর ঝোল। নর্মালি আমি করি, আমি কোনো মশলা দিই না, কিন্তু আজকে ইচ্ছা হলো যে এই মশলাটা রান্নার পরে ছিটিয়ে দেবো, এটা একটা আলাদাই স্বাদ আনে। তোমরা যারা গাটি কচুর ঝোল নর্মালি খেতে পছন্দ করো, মশলা দিয়েও খায় অনেকে, কিন্তু আমাদের বাড়িতে মশলা দিয়ে করি না আমি, বা আমাদের বাড়ির কেউ খেতে চায় না মশলা। জানোই যে আমার বাবা হার্টের পেশেন্ট, তো তিনি সবসময় নর্মালি রান্না খেতে ভালোবাসেন, আর আমরাও তাই। এই রকম জিরে ফোড়ন দিয়ে গাটি কচু বা ওল, বেগুন, কাঁচকলা দিয়ে আমি করি। তো এই যে মশলাটা ভাজলাম একটা কড়াইতে, কড়াই গরম হলে একটুখানি জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা খানিকটা ড্রাই রোস্ট করে তারপর শিলনোড়ায় বেটে ওই যে গুঁড়োটা, সেই গুঁড়োটা যদি লাস্টে তরকারির ওপর দিয়ে দেওয়া যায়, একটা আলাদাই স্বাদ হয়। আগেকার দিনের বা এখনও গ্রাম বাংলায় কিন্তু এইরকমভাবেই রান্না করা হয়। আমার কাকিমা যারা গ্রামে থাকেন, আমার ঠাকুমা এইভাবে রান্না করতো। তো এই রান্নাটা, এইরকমভাবে রান্না করাটা আমি ঠাকুমার দেখেই শিখেছি। তো তোমরা যারা তেল মশলার বাইরে একটু খাবার খেতে চাও, মানে হেভি মশলা যারা খেতে পছন্দ করো না বা রান্না করতে চাও বাড়িতে, এইভাবে একটু রান্না করে দেখো, আর শেষে এই মশলাটা যে কোনো মাছের ঝোলের ওপরে ছিটিয়ে দিও, ভালো লাগবে দেখো। তো আমি উনুনে দুটো চাপিয়ে দিয়েছিলাম। এক উনুনে মাছের ঝোল তো প্রায় হয়েই গেল, আর আরেকটাতে চাপিয়ে দিয়েছিলাম হচ্ছে লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে, যেটা বাবা কাটলো ওপর থেকে, সেটার অর্ধেকটা করা হয়েছে আর অর্ধেকটা রেখে দেওয়া হয়েছে, ওটা ডাল দিয়ে খাবো। আজকে করবো না, অন্যদিন ডাল দিয়ে খেয়ে নেওয়া হবে। আর কি বলো তো, লাউ যখন এসেছে না, একবারে এসেছে, মানে একসাথে 4-5খানা না 6খানা লাউ একসাথে বড় হয়েছে। একটা খাচ্ছি তো পরের দিন আরেকটা কেটে নিতে হচ্ছে, না হলে বুড়ো হয়ে ভেতরে বীজ হয়ে গেলে আর ভালো লাগবে না। তাই এখন বাড়িতে প্রায় প্রত্যেক দিনই হয় লাউয়ের ঘন্ট, নাও লাউয়ের ছেচকি, না হলে লাউয়ের ডাল, না হলে মাছ দিয়ে লাউয়ের তরকারি, এই হয়ে যাচ্ছে। মানে একটা না একটা পদ লাউয়ের হচ্ছেই বাড়িতে। আজকে বেশি একটা রান্না নেই, দেখতেই পেলে দুটো পদের রান্না, মাছের ঝোল আর লাউয়ের ঘন্ট, আর এই দুটো পদ হলে বাড়িতে আর কারোর কিচ্ছু লাগে না। রান্না বান্না কমপ্লিট, এবারে গ্যাস ট্যাস মুছে যাব স্নান করতে, আর ওদিকে তোমাদের দাদা পুজো দিয়ে দিয়েছে। কালকে রাত থেকে না বৃষ্টি পড়ছে, সারা রাতই টুপটুপ করে বৃষ্টি হয়েছে, সকালবেলাও বেশ জোরেই বৃষ্টি এক পশলা হয়ে গেছে, তারপর থেমেছে, তারপর আর বৃষ্টি হয়নি। না হলে আবার ছাদে গিয়ে মাঝে মাঝে আমাকে টবে জমে থাকা জল ফেলে আসতে হতো। তো একটা টেনশন গেছে, বৃষ্টি আপাতত থেমেছে, আবার কখন আসবে জানি না। এই পুজোর মধ্যেও না ভোগাবে মনে হচ্ছে বৃষ্টি। খবরেও তো শুনতে পাচ্ছি যে ষষ্ঠী থেকে নবমী অবধি আই থিঙ্ক দেখলাম সেদিনকে আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টি হবে কম বেশি। এখন জানি না, নাও হতে পারে, বলা যায় না, ওয়েদারের ব্যাপার না, ওই আবহাওয়া দপ্তরও বলতে পারে না। তবে বৃষ্টি না হওয়াই ভালো, কারণ এই পুজোর দিকে অনেক গরিব লোক চেয়ে থাকে, তাদের আয় রোজগার সব এই পুজোর মধ্যেই বেশি হয়। তো আমাদের জন্য তো বলছি না, গরিব লোকদের জন্যই এই পুজোটা আমার মনে হয় খুব দরকারি।
তাই জন্য বৃষ্টিটা যেন না হয় এই প্রার্থনাই আমি সবসময় করি। তো আমরা এখন খেতে বসে পড়েছি, আমি আরও ভাই ওদিকে স্নান করে আসছে। ওর খেতে প্রচণ্ড লেট হয়, তাই ওকে সবসময় আমি আগে খেতে বসাই। তো আজকে দেখলাম যে ওর অনেক লেট হবে, আমরাই খেতে বসে গেছি। ওর খিদে পেয়েছিল, মানে আমার বরের। তো ও একটু পরে এসে আমাদেরকে জয়েন করলো। তো চলো লাঞ্চটা সেরে নিই, খিদেও পেয়েছে। টুইস্টে বানানটাই করুক। কি ইআইজি? এইচ? হ্যাঁ বল। ইআই হ্যাঁ শেষ কি? ও ডবল টি না একটা হয়ে গেল একবারই তো, একবার না দুইবার হবে না টুইস্ট মান গেল তো, গেল। নিয়ে আসো যাও আমরা ভুল বললো তো, তুই হ্যাঁ তুই প্রথমে ভুল বললি। 18 ই লাস্টে যে আমি বললাম হবে না, হবে না, মানে আমার উপরে নির্ভর করছে আমি কি বলি। আচ্ছা টুইস্টে বানানটা তো করলি না তুই। মঙ্গল পারো না তো 18 মানে না, আগে তো তুমি যেটা প্রশ্ন ধরেছো টুইস্টে বানানটা। একটা তো পারেনি। লাস্টে আমি যখন বললাম হয়নি তখন বুঝতে পারছি কোনটা ভুল হয়েছে। যে পড়িয়েছে সেই জায়গাটা নাড়া দিয়ে দিয়েছে, এই জন্য ওর মনে পড়লো। টুইস্টে বানান পারি টিভি বন্ধ করে দেবে। সে কখন না থেকে ওই যদি কান কাটবে কান না ওটা তো 18 বানান। টুইস্টে বানান যদি বলিস তাহলে টিভি বন্ধ করে দেবে। হ্যাঁ টু বানান করছে আগে। এইভাবে মনে করছি আর শুরু তো কর দেখি। আমি দুটো কোশ্চেন ধরলাম, একটাতে তো নড়তেই পারছে না, আর একটাতে যে মানে হয়নি তখন মনে হলো হয়নি, মানে ওই জায়গাটা আমাকে বলেছে ঠিক হবে না তুমি অক্ষর তার বলো হয়ে গেল, হয়ে গেল। টুইস্টে কিন্তু পারেনি এখনো টুইস্টটা। এটা তো একটা তো পারলোই না, আর একটা আলাদা গেছে। আদান এই টুকতেছে এটা তো যে তুই যখন খাতায় লিখবি তখন দ্বিতীয় চান্স দেবে না, তো লিখে ফেললি ফাটাচ্ছি এরকম তো আর কেউ বলবে না, তো মানে হয়নি খাতার মধ্যে দিয়ে কেউ বলবে না হয়নি, জানি ও হয়নি না, মানে এইটার জন্য হয়নি। আমার খাতায় রাখা মানে রাখাই হয়ে গেল। আমি আর মুঝে কি করে জানবি, তোকে তো আর কেউ বলে দেবে না। দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করতে করতে বিকেলবেলা চলে এলো। এখন ওই 4টে মতন বাজে, টিভি দেখছিলাম। ঘুমোয়নি আজকে, ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, আর ভাইও ঘুমায়নি। আর এদিকে শালাবাবু আর জামাইবাবুর মধ্যে পুরোপুরিভাবে ভালো মতন গল্প চলছে। আসলে কি বলো তো, আমার এই ভাইটা মিশনে ভর্তি হবে। ও তো আমাদের গ্রামের বাড়ি থাকে, মানে ওটাই ওদের বাড়ি। আর ওদিকে স্কুল কলেজ না বাড়ি থেকে অনেকটা দূরে, যাতায়াতেই চলে যায় অনেকটা সময়। আর গ্রামে থাকলে না ওর অতটা পড়াশোনাও হয় না, এদিক ওদিক সাইকেল নিয়ে বেরিয়ে যায়। তো তার জন্য ওর বাবা মানে আমার কাকার কাকিমা ঠিক করেছে ওকে মিশনে ভর্তি করে ওখানে থেকে পড়াশোনা করাবে। তো মিশনে তো জানোই যে একটু পরীক্ষার চাপ থাকে বা ভালো করে পড়তে হয়। ওখানে বসে তো একটুও পড়াশোনা করে না, এদিক ওদিক ছোটাছুটি করে। তার জন্য ওর মা বাবা পাঠিয়েছে আমাদের এখানে, এই যে ঠাকুমার যে ছানি অপারেশনের জন্য কদিন থাকবে, তো এই কদিন যাতেও আমাদের এখানে ইংলিশ আর অঙ্ক বা জিকে মানে জেনারেল নলেজ এগুলো খুব ভালো করে পড়াশোনা করতে পারে। আমার বাবা তো আগে টিউশনই করাতো, আর বাবা খুব ভালো পড়ায়ও। তাই জন্য ও যেহেতু ইংলিশে একটুখানি কাঁচা, অঙ্কেতেও অনেকটাই কাঁচা, তো সেটা রিভাইজ বা সেটা পড়াশোনা করার জন্য ওর বাবা মা ওকে এখানে পাঠিয়েছে। কিন্তু এখানে বসে ওর এত বেশি ফাঁকি দেয় ভাই, ছোট বাচ্চা তো কিছু করারও নেই। ওই বয়সে কারোরই পড়াশোনা করতে ইচ্ছে করে না, জোর করে পড়তে বসাতে হয় ওকে। তো ওই জন্যই আমার বর ওকে জিকেগুলো ধরছিল যে কীভাবে পড়াশোনা করলে কি হবে বা কীরকম তোর প্রশ্ন আসবে, তো সেইগুলো নিয়ে আলোচনা চলছিল আর এই নিয়ে খুনসুটি চলছিল। আর এই চলতে থাকে দুজনের মধ্যে, জানো না। আর আমার এই ভাইটি জামাইবাবু বলতে অজ্ঞান, মানে আমার থেকে বেশি জামাইবাবুকে ভালোবাসে, সারাক্ষণ জামাইবাবুর পেছনে পড়ে থাকবে। তো আজকের এই ব্লগটা আমি আর বাড়াচ্ছি না বেশি, এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর কিছু জানার বা জানানোর থাকলেও সেটাও কমেন্ট করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। চলো টাটা।